নিত্যদিনের কাজের জিনিস কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় এবং কি গুরুত্বপূর্ণ। আর সেই জিনিসটাই যদি না থাকে আর অকেজো হয়ে যায়, সেই কাজটি কিন্তু আমরা সেরে উঠতে পারি না কিংবা করতেও ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এতক্ষণে হয়তো ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিসের কথা বলছি। আজকে আমরা ছাদে ঝাড়ু নিয়ে চলে আসলাম, কারণ বাবুর আব্বু বলছে ছাদে চলো, ছাদে গিয়ে এই কাজটা করি, কারণ উঠান নষ্ট হয়ে যাবে। বাবুর আব্বুর এই কাজটি করার জন্য শক্ত জায়গার দরকার ছিল, এই জন্য আমরা ছাদেই চলে আসলাম। এই ঝাড়ু কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস এবং কি প্রত্যেকটা কাজের মধ্যে এটাও কিন্তু প্রতিদিনকার মতো খুবই দরকারি একটা জিনিস। আর এই জিনিসটা ছোটখাটো হলেও প্রায় প্রত্যেকটা মেয়েদেরই প্রয়োজন, এটা কিন্তু না হলে একদমই চলবে না। কিন্তু এইদিকে দেখুন গাইজ, বাবুর আব্বু শুরু থেকে এই ঝাড়ুটা খোলার জন্য যতখানি কষ্ট করেছে, আমাদের দুইজনের মাথায় গোবর পোড়া। শুরু থেকে যদি আমরা একটু বুদ্ধি করতাম যে ঝাড়ুর খিলগুলা টেনে বের করলেই সহজে বেরিয়ে আসবে, তা না করে শুরু থেকে আপনারা দেখবেন যে বাবুর আব্বু পুরো ঝাড়ুটা সহই টেনে বের করার চেষ্টা করতেছে। আর এইদিকে আমি হা করে বোকার মতন তাকিয়ে তাকিয়ে দেখতেছি। তো যাই হোক গাইজ, 2-3 মিনিট ঝাড়ুর সাথে যুদ্ধ করার পরে বাবুর আব্বু কিন্তু খুবই সহজে অনায়াসে ঝাড়ুর খিলগুলো খুলে ফেলছে। তবে বেচারা প্রথমত 2-3 মিনিট খুবই কষ্ট করেছে। জানি না প্রত্যেকটা মানুষ প্রথমেই কেন বোকা সাজে, পরে কেন চালাক হয়, এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। যাই হোক গাইজ, দেখতেই পাচ্ছেন যে আমার ঝাড়ুটা একদমই খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু বাবুর আব্বুকে এই ঝাড়ু বেঁধে দেওয়ার জন্য প্রায় 1 মাস ধরে আমি অনুরোধ করতেছিলাম। ঝামেলার কারণে এই ঝাড়ু ঠিক করার সময় হয়ে ওঠেনি। আজকে বাবুর আব্বুর সময় আছে বলে ঝাড়ুটা নিয়ে ঠিক করে দিল। তবে বেশ কয়েকদিন আমি খুব কষ্ট করে এই ঝাড়ু দিয়ে কাজ করেছি, কারণ ঝাড়ুটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল আর ছোট হয়ে গিয়েছিল, যার কারণে ঝাড়ু দিতে গেলে মাটি খুঁড়ে চলে আসতো। আর গাইস, আমরা কিন্তু বরাবরই এইরকম ঝাড়ুর সাথে ছোট একটা বাঁশের লাঠি অ্যাড করে দেই, যাতে করে ঝাড়ু দেওয়ার সুবিধা হয় এবং কি আরামের সাথে কাজও করা যায়। এইভাবে ঝাড়ু বেঁধে কাজ করলে কিন্তু অনেক দিক দিয়ে সুবিধা পাওয়া যায়। প্রায় মহিলাদেরই কিন্তু কোমরে ব্যথা থাকে, তাদের জন্য কিন্তু এই ঝাড়ু খুবই দরকারি, কারণ এই ঝাড়ু দিয়ে নিচু হয়ে কখনোই কাজ করতে হয় না। আর কাজের কথা কি বলবো, কাজটাও অতি দ্রুত এগিয়ে যায়। এক কথায় আমরা মেয়েরা এইভাবে ঝাড়ু বাঁধলে সব দিক থেকেই কিন্তু সুবিধা পাই। আর গাইস, এই ঝাড়ুর কথাই বা বাদ দেবো কেন, আপনাদের কোন কোন অঞ্চলে এইভাবে ঝাড়ু বেঁধে ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু বরাবরই এইরকম ঝাড়ুটাই ব্যবহার করে থাকি। আমরা যে নিয়মিত কাজ করে থাকি, যে কোনো কাজের জিনিসই হোক না কেন, যদি সেই জিনিসটা সুন্দর কিংবা আরামদায়ক না হয়, কাজ করে কিন্তু কখনোই আপনি আগাতে পারবেন না। যাই হোক গাইস, এইদিকে বাবুর আব্বু কাজ করতেছিল আর আমি ফুলগুলো নিয়ে দুষ্টুমি করতেছিলাম। তবে আমি যে এত সুন্দর ভিডিও করতে পারি আজ এই প্রথম দেখতে পেলাম। আর এইদিকে কিন্তু বাবুর আব্বুর ঝাঁটাটা ঠিক করা একদম কমপ্লিট। আর যাই পারুক বা না পারুক, আমার বর কিন্তু এইসব টুকিটাকি কাজ করতে খুবই ভালো পারদর্শী। এইদিকে দেখুন গাইস, বাবুর আব্বু ঝাড়ুটা ঠিক করতে না করতে ঝাড়ুটা হাতে নিয়েই ট্রাই করতে লাগলো যে কেমন হয়েছে। কাজের জিনিসটা যেহেতু আমার, তাই আমিও হাতে নিয়ে ট্রাই করে দেখলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যাই হোক গাইস, অনেকদিন পর কিন্তু আবারও শান্তি মতো কাজ করতে পারবো। তো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।